নমস্কার বন্ধুরা, লতিকা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ আপনাদের একদম নতুন পদ্ধতিতে দেখতে দারুণ সুন্দর একটা আমি মটরশুঁটির কচুরি বানিয়ে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, একদম নতুনত্ব ডিজাইনের এই কচুরিটা, আজকের এই রেসিপিটা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের খুব খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব। এভাবে সব মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, আমার সব মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার এই মটরশুঁটিগুলো এই মিক্সার জারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এর সঙ্গে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা। তো বন্ধুরা, এই ফুল কচুরি বানানোর জন্য আমি এখানে 1 বাটি আটা নিয়েছি। এতটা দেব না, হাফ বাটি দেব। আর দেব হাফ বাটি একটু বেশি ময়দা দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি, আর দিয়ে দেবো 2 চামচ মতো সাদা তেল। আটা আর ময়দাটা ভালো করে এইভাবে মেখে মেখে ময়ান দিয়ে নেব। বন্ধুরা, আটা ময়দা আমার ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। এইভাবে খুব ভালো করে আমি মেখে নেব কিছুক্ষণ ধরে। তো বন্ধুরা, আমার ময়দা মাখা হয়ে গেছে। এবার ময়দাটা আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। তো বন্ধুরা, এই রেসিপিটি বানানোর জন্য কিন্তু আমি উনুন জ্বেলে দিয়েছি আর বসিয়ে দিচ্ছি কড়া। তো বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে। কড়াতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি একটু হিং। কালো জিরে আর হিংটা একটু ভেজে নেব তেলের ওপর নেড়ে চেড়ে। এবারে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আদা, লঙ্কা আর মটরশুঁটি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো বন্ধুরা, কড়াইশুঁটির পুরটা আমার রেডি হয়ে গেছে একদম। এবার আমি নামিয়ে নিচ্ছি, অন্য পাত্রে ঢেলে ঠান্ডা করতে দেব। তো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলছি। আমি এই ডোটা আরও কিছুক্ষণ মেখে নেব এইভাবে হাতে করে। তো বন্ধুরা, এখানে আমি অল্প কিছুটা ডো আলাদা করে নিয়েছি, আর এই কটা ডো আমি কেটে নেব। তো বন্ধুরা, আমি রুটির থেকে একটু বড় মাপেই লেচিটা কেটেছি। এবার লেচিগুলো ভালো করে আমি হাতে করে গোল করে নেব। এইভাবে সব কটা লেচি গোল করে নেব। তো বন্ধুরা, এই আমি ডোটা যে আলাদা করে কেটে রেখেছিলাম, ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সবুজ ফুড কালার দিয়ে ডোটা ভালো করে মেখে নেব।
তো বন্ধুরা এখানে আমার 6টা লেচি হয়েছে। আমি এই যে ফুড কালারটা মাখিয়েছি এই ডোটায়, এটা 6টা আমি এরকম ছোট ছোট লেচি কেটে নেব। তো বন্ধুরা এখানে আমি একটা ডো নিয়েছি, এইভাবে একটু হাতে করে ছোট বাটির মতো করে নেব। আর এর মধ্যে কড়াইশুঁটির পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দেব। সব মুখ কটা এক করে ভালো করে মুখটা সিল করে বন্ধ করে দেব। এই পিঠটা উপর দিকে দিয়ে এবার ভালো করে আমি ঘুরিয়ে গোল শেপ দিয়ে নেব। হাতে করে একটু হালকা করে পেস্ট দেবো, এরকম একদম গোল করে নেব। এখানে আমি একটা কাপ নিয়েছি, সাধারণ কাপ। এই কাপটা এবারে আমি এর মধ্যে এরকম চাপ করে বসিয়ে দেব। বসিয়ে দিয়েছি, এবারে ছুরি দিয়ে আমি এই ধারগুলো কেটে দিচ্ছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছুরি দিয়ে ধারগুলো কেটে দিচ্ছি। ধারগুলো কেটে দিলাম। এবারে হাতে একটু আমি সাদা তেল লাগিয়ে নেব, যাতে হাতে আটকে না যায়। এই দুটো কোণ একসঙ্গে ধরে এইভাবে চিপে দেবো। বন্ধুরা আপনারা তো একদম নতুন ধরনের কড়াইশুঁটির এই ফুল কচুরিটা আপনাদের দেখাচ্ছি। আপনারা তো সব সময় খেয়েছেন লুচির মতো কড়াইশুঁটির কচুরি, এটা একদম নতুন ধরনের। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। আর যদি না এইভাবে আটকায়, একটুখানি জল দিয়ে দেবেন, আটকে যাবে। দেখুন একটা ফুলের মতো কিন্তু আমার হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এইভাবে হাত দিয়ে একটুখানি মুখটা এইভাবে সোঁচালো করে দেবেন, দেখতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা একটা হয়ে গেছে। এবার একটা ছোট সবুজ ডো নিয়ে আমি একইভাবে হাতে করে গোল করে নিচ্ছি, আর এইভাবে হাত দিয়ে চিপে দিচ্ছি। এটাও আমি সাইডগুলো একটু কেটে কেটে দেব। এইভাবে এটারও মুখটা আমি এইভাবে চেপে চেপে দেবো। এবার এর মাঝখানে একটু জল লাগিয়ে দেব। এবার এটা বসিয়ে দিচ্ছি, একটু হাত দিয়ে এইভাবে গর্ত করে দেব। তো বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে। দেখুন আমার একটা কড়াইশুঁটির ফুল রেসিপি তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন। তো এইভাবে আমি সব কটাই কিন্তু কড়াইশুঁটির ফুল বানিয়ে নেব। তো এটা সাইড। তো বন্ধুরা থালায় একটু আমি ময়দা দিয়ে দিচ্ছি, থালায় যাতে না এই ফুলগুলো রাখলে আটকে যায়। তো বন্ধুরা এইগুলো বেরিয়ে গেছে কড়াইশুঁটির যে পুরটা, ওটা কিন্তু কোনো অসুবিধা হবে না। এইভাবে আমি সমস্তগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা সব ফুলগুলো আমার তৈরি হয়ে গেছে। দেখুন এখানে আমি 2 চামচ ময়দা নিয়েছি, ময়দাটা একটু জল দিয়ে গুলে নেব। তো বন্ধুরা কড়া গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো। তেল গরম হলে আমি এই কড়াইশুঁটির ফুলগুলো ভেজে নেব। তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবারে এই একটা করে ফুল নেব। আর এই যে ময়দার আমি ব্যাটারটা গুলে রেখেছি, ময়দার ব্যাটারে হালকা করে এইভাবে দেব। ওপরে ফুলটা চুবাবো না, তাহলে সবুজ কালারটা চলে যাবে। এই যে সাইড দিয়ে কড়াইশুঁটির যে কচুরির যে পুরটা বেরিয়ে রয়েছে, এইভাবে আমি
চুবিয়ে নেব, নিয়ে তেলে এভাবে ছেড়ে দেব। আর এটা কিন্তু খুব হালকা আঁচেই ভাজতে হবে, খুব জোরে আঁচ দিলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচায় থেকে যাবে। তো আরও একটা আমি দিচ্ছি। তো বন্ধুরা এইভাবে তেল ছড়িয়ে ছড়িয়ে হালকা আঁচে মিনিট 5 ভাজলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই দারুণ স্বাদের ফুল কড়াইশুঁটি রেসিপি। তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে, ফুলে কত বড় হয়ে গেছে দেখুন। আর দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু দারুণ লাগবে। আর এই রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই বানাতে পারবেন। তো এবারে আমার ভাজা হয়ে গেছে এই দুটো, আমি তেল ঝরিয়ে তুলে নেব। তো বন্ধুরা একইভাবে বাকি যে কটা রয়েছে আমি সে কটাও কিন্তু ভেজে নেব। তো বন্ধুরা সব কটা আমার কড়াইশুঁটির ফুল হয়ে গেছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, দেখলেই কিন্তু খেতে ইচ্ছা হবে। আর এত সুন্দর যে কড়াইশুঁটির ফুল বানানো যায়, এটা কিন্তু একেবারে অবিশ্বাস্য। আপনারা বাড়িতে খুব সহজেই বানাতে পারবেন আজকের এই রেসিপিটা। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল আপনারা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা দেখলেন কত সুন্দর একদম নতুন ধরনের কড়াইশুঁটির ফুল টিফিন নাস্তা তৈরি হয়ে গেছে। দেখুন আমি আপনাদের একটা কেটে দেখাবো কতটা সুন্দর এই রেসিপিটা হয়েছে। দেখুন বন্ধুরা ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন ভেতরে কিন্তু পুরে ঠাসা, খেতে কিন্তু দারুণ। লতিকা রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, বাই বাই।